শুভ বিজয়া। আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সামনে শনিবার লক্ষ্মী পুজো, তাই নাড়ু পাকানোর সহজ পদ্ধতি আজ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যারা নাড়ু পাকাতে একদম পারেন না, তারাও এই ভিডিওটি দেখলে সঠিকভাবে পাকাতে পারবেন। কি করে সাদা ধবধবে নাড়ু হবে বা পাক কি করে বুঝবেন, সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে আসুন দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটি দিয়ে মেপে নেব। একটা কড়াই নিলাম, যে কড়াইতে আমি নারকেলের কোড়াটা করব নাড়ুটা, তার মধ্যে এরকম একটা বাটি নিয়েছি, বাটি মেপে নিচ্ছি। মাপের দরকার আছে। আমার 2 বাটি এরকম নারকেল কোড়াটা হয়েছে। আর ওই একই বাটি মেপে 1 বাটি আমি এখানে চিনি দিচ্ছি। এই মাপটা ঠিকঠাক রাখবেন, কারণ চিনি যদি বেশি হয় তাহলে কিন্তু পাক হবে না, ঝুরঝুরে হয়ে যাবে। আবার কম হলেও পাক হবে না, তাহলে নাড়ুটা পাকাতে পারবেন না। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে চিনি আর নারকেলটা একটুখানি সময় ধরে এটাকে মেখে নিতে হবে। মাখাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আবার এবার নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় কিন্তু লো টু মিডিয়াম আছে গ্যাসটা থাকবে। এবার এর মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো লাগবে। আমি 10 মিনিট এই লো টু মিডিয়াম আছে 10 মিনিট এটাকে নাড়াচাড়া করব। হাই ফ্লেমে দেবেন না। আমার 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি। এতে নারকেলের টেস্টটাও ভালো আসবে আর কালারটাও সাদা ধবধবে হবে। আর হাই ফ্লেমেও দেবেন না, তাহলে কিন্তু তলা থেকে ধরে গেলেও কালার কিন্তু সাদা আসবে না, কালারিং হয়ে যাবে, লালচে হয়ে যাবে। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা করতে আর 2-3 মিনিট সময় লাগবে। এবার আমি একটু একটা থালার মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি পাক হয়েছে কিনা। এটা করতে হবে, যখন এরকম হয়ে আসবে তখন একটু দেখতে হবে। এইভাবে নাড়ালে দেখবেন একটা রসগোল্লার মতো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন আমার পাকটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে হবে, কিন্তু গরম থাকতে হবে, নাহলে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে তখন পাকাতে পারবেন না, ঝুরঝুরে হয়ে যাবে। একটু গরম অবস্থায় কিন্তু এখানে পাকাতে হবে। এভাবে 2 হাতে গোল গোল করে নিলেই নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, একটা বাটিতে একটু জল নিয়ে নেবেন, তাহলে পাকাতে পাকাতে হাতে যখন গরম লাগবে একটু জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেবেন, তাহলে নারকেল নাড়ু পাকাতে আর একটু সুবিধা হবে। আমি যেভাবে করতে বললাম এইভাবে যদি একদম ঠিকঠাক প্রসেস ফলো করেন, তাহলে যে কেউ এই নাড়ু পাকাতে পারবেন। এইভাবে সাদা হয়ে যাবে, দেখতেও খেতে সব দিক দিয়ে খুবই সুন্দর হবে। আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন।